আচ্ছা, ব্যাপারী সাহেব ইদানিং পড়তে আসছে না কেন? কোনো সমস্যা? বাড়িতে মেহমান আইছে, মেহমান গেলে তারপর পড়তে আইব। বুঝছি ঘটনাটা কি হয়েছে, কারা কারা নেগেটিভ কমেন্ট করতেছে। যেই মহিলাদের বা যেই মেয়েদের বয়ফ্রেন্ড অথবা জামাই যারা জীবনেও ভালোবাসা দিবসে কিছু কিনে দেয় না, ওদের ভিতরটা ফাইটটা যাইতেছে। ওরা গান গাইবে এখন ফাইটটা যায়, মোর বুকটা ফাইটটা যায়। বা চোখের সামনে দিয়ে এতগুলা শাড়ি চলে গেল, কিন্তু আমার বয়ফ্রেন্ড আমার একটা শাড়ি কিনে দিল না, আমার জামাই আমার একটা শাড়ি কিনে দিল না। এটা হচ্ছে যে হিংসুটে কিছু মাইয়া আছে, মহিলা আছে, এটা হচ্ছে ওদের বুকের ভিতর চলতেছে। আচ্ছা, আবার কিছু ছেলের মনের মধ্যে চলতেছে যে এই মহিলা এত সুন্দর সুন্দর শাড়িগুলো দেখাইতেছে, এখন তো আমার গার্লফ্রেন্ড অথবা আমার বউ আমার একদম জানটা তেজপাতা বানায় ফেলাইবে। এই জন্য ওরা মনে করেন আমার নেগেটিভ কমেন্ট করতেছে। আপনার যা ব্যবহার তাতে ভালোবাসার কথা আপনার মুখে মানায় না। তনুশ্রী মজুমদার রিয়া। তো কি আপনাকে একটা ঝাঁটার বাড়ি মারবো? শাড়ি না মশুরি, নাচতে না জানলে ওঠান বাঁকাই মনে হয়। কে আপনি? রফিকুল ইসলাম। টাকা নাই না, গার্লফ্রেন্ডের বড় শাড়ি কিনে দিতে পারবেন না তো, এজন্য একটা অজুহাত খুঁজতেছে। শাড়ি না মশুরি। এফ এম ফারহান ফাহাদ। টাকার জন্য বুড়া বেটা বিয়ে করছিস? যাদের টাকা নাই তারা অবশ্য ওইসব জিনিস নিয়ে বেশি চিন্তা করে, যার যেটা নাই তার ওইটার বেশি আকাঙ্ক্ষা থাকে, তার ওইটা নিয়ে খুব বেশি মাতামাতি থাকে। রে বেবি, মায়াদের লাইভ দেখলে শুধু লাইভে দেখতে পারবা, আর জীবনে কোনো মেয়ে মানুষ পাবা না। ও হো 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 হো। আবার সেরকম করে সে আবার একটা প্রোফাইল পিকচার দিচ্ছে। এই যে মেন্দামার কাছে হারা দেখে না, কোনো মেয়ে তো পড়বে দূরের কথা, কোনো খালাম্মা কোনো চাচিও পড়বে না। ভাবি, তোমার এখানে জিএফ পাওয়া যায়? মানে শাড়ি গিফট করতাম। সৈয়দ আহমেদ সজল, আপনি যদি জিএফ এই শাড়ি দিয়েও যদি জিএফ না পান তাহলে বুঝতে হবে আপনার কোথাও কোনো অসুবিধা আছে। জিএফ তো এভাবে পাওয়া যায় না, জিএফ তো পড়াইতে হবে। যদি আপনি শাড়ি টাড়ি দিতে চান তারপরে যদি জিএফ না পান, তার মানে বুঝতে হবে কি আপনার কোনো অসুবিধা আছে। তো ডাক্তার দেখান, ডাক্তার দেখায় আগে ট্রিটমেন্ট নেন, তাহলে দেখবেন যে গার্লফ্রেন্ড পাবেন। ঠিক। আমার আব্বু কোথায়? হ্যাঁ হ্যাঁ, তোমার আব্বু কোথায় সেটাকে আমি আমি কোথায় বলবো? তোমার আব্বুকে আমার বয়ফ্রেন্ড নাকি? হোয়াট দ্য হেল। আজ রাতে আসবো নাকি? আমাদের বাসায় দারোয়ানের দরকার নেই, আমাদের বাসায় দারোয়ান ডিউটি শিডিউল করা আছে, তো আমাদের কোনো দারোয়ান লাগবে না। আপু, আমার বন্ধু জাহিদ আপনার অনেক পছন্দ করে, এতটাই পছন্দ করে এখন নাকি আপনার ভিডিও না দেখলে। আচ্ছা, সালমান ভুক্ত। আপনি জাহিদের কোলে ওইটা বসে থাকেন, যেহেতু সে আমার ভিডিও না দেখলে তার ঘুম আসে না, আপনি জাহিদের কোলে ওইটা বসে থাকেন। এত ভাব কোথায় থেকে আসে গো? মাকসুদুল মাসুদ। আমার জামাইয়ের ভালোবাসা থেকে। আমার জামাইয়ের ভালোবাসা থেকে এত ভাব আসে, ডিয়ার ডার্লিং। আপু, বয়ফ্রেন্ড নাই? তৃষা খান, কি বলেন? এতদিন কি করছেন? একটা বয়ফ্রেন্ড বানাইতে পারলেন না? মানুষের বয়ফ্রেন্ড না থাকলেও তো ভালোবাসা দিবসের আগে বয়ফ্রেন্ড একটা বানায়, যেন বয়ফ্রেন্ডের থেকে গিফট টিফট পাওয়া যায়। কি একটা অবস্থা আমাদের। আগে আমরা যখন ছিলাম, আপনার যখন বিয়ের আগে যখন সিঙ্গেল ছিলাম, তখন সারা বছর বয়ফ্রেন্ড না থাকলেও ভালোবাসা দিবসের সময় একটা বয়ফ্রেন্ড বানাইতাম। বয়ফ্রেন্ড ফুল দিলেও তো ভালো লাগে না। বুড়ো বেটার কাছে বিয়া বইস তো তোর বাপের কাছে বিয়া বউ ফকিনির বলা। বুড়ার বউ হয়ে ঢঙ্কি মানায়। ঢঙ্কি কি রে? ঢঙ্কি কি? ঢঙ্কি কি রে ফকিনি? দেখোস না আমরা হ্যাপি নিউ ইয়ার করতে দুবাই আসছি, তো বাপের জন্য আসতে পারবি? কাপড় বিক্রি করে দুবাই। ও মারে ফকিনির পুত, কাপড় বিক্রি করে তো সারা বাংলাদেশটা পৃথিবীর কাছে চিনে রে ফকিনি। তুই কি বুঝোস? তুই তো মনে হয় মুসির করে মুসি। বুড়া চাচাকে বিয়ে করে এখন তো সুখে আছো। আসগর হোসেন মন্ডল। ও ফকিনির পুত, তোর বাপরে বিয়ে করে তো তোর মা সুখে নাই রে। আপু, কিসের দুধ দিয়ে কফি বানাইছেন? দুম্বার দুধ দিয়ে কফি বানাইছি। দুম্বা চিনস? বাপের জন্ম খাইছিস ফকিনি? আপনাদের উন্না লাগে না? তুই একটা উন্না কুরিয়ার করে ডিজিটাল করে তুই একটা উন্না দুবাই পাঠাই দে ফকিনির পোলা। তোর চেহারা সুরত দেখা লুঙ্গি ব্যবসায়ী লাগে। আচ্ছা, ও রে আমার সুন্দর চেহারা, তোর দেখা তো মনে হয় টয়লেট পরিষ্কার করার লোক লাগে রে। এমডি কিবরিয়া হোসেন। উস্তা মাইরা না, গুলামের করে গুলাম তো, তোর লাথি মেরে তোর দাঁত ফালাই দিব লাইভের মধ্যে এসে। শান্তি নেই। দাদা কোথায়, দাদা কোথায়, দাদা কোথায় শুরু হয়ে যায়। লাথি দেবো তোদেরকে। বের করে ব্যাচ সব করা সবকিছুর মধ্যে দাদা কোথায়? তোর মাকে জিজ্ঞাসা কর দাদা কই ফকিনির কোথায়। রাহ। ফুফি ফুফা কোথায়? নিশির রহমান। আপনার কোন কালের ফুফি আমি? আপনার কোন বাপের বোন? মানে আপনার কোন বাপের বোন আমি?
আপনার মার জামাই কয়টা একটু চিন্তা করেন, তারপর একটু আমাকে কমেন্ট করেন। নিজামউদ্দিন, দেখে মনে হলো শীতার্থ, তা তুই control control তুই কটা কিনে পাঠাই দে দেখি তোর কত টাকা আছে। দাদাকে বললো আমাকে একটা কল দিতে, কেন আপনি, আপনার কি সমস্যা, মানে আপনার কি ছেলে মানুষ পছন্দ, আপনি কি মানে না মানে পরিপূর্ণ ছেলে মানুষ না, আপনার কি মানে এখনো পরিপূর্ণ ছেলে মানুষ হয়নি, আপনার কি বেটা মানুষ ভালো লাগে? আর আমার জামাইয়ের এত সময় নাই যে আপনার মতো একজন ফালতুকে কল দিবে। এই শাড়িগুলো তো আপনি নিজেই সামলাতে পারছেন না, আমি তো উষ্টা খায় পড়ে যাব। কেন আমি নিজে সামলাইতে পারছি না? আমি শাড়ি পরে দৌড়ও দিতে পারি, মানুষও উষ্টা দিতে পারি, আমি কোথায় সামলাইতে পারতেছি না। কি বলেন আপনি এগুলা? জামাইয়ের শাড়ি পরা ইয়ং লাগবে, তাহসান আহমেদ জুবাইর। তুমি তোমার আব্বা আম্মাকে শাড়ি পরাও একসাথে, ভালো লাগবে। আর দুইটা কালার কিনে নিয়ে যেতে পারো, দুজনকে পরাই দিতে পারো, কোনো অসুবিধা নেই। অথবা তুমি আর তোমার বউ দুজন মিলে দুইটা কালারের শাড়ি পরতে পারো, আই ডোন্ট মাইন্ড, আমার সেল বেশি হবে, কোনো অসুবিধা নাই। একটা তোমার জন্য আর একটা তোমার বউয়ের জন্য নিয়ে নাও, দুজনে দুইটা পরবা। আর দুজনের জন্য দুইটা নিলে আমরা সাথে আরো কিছু গিফট দিয়ে দেওয়ার ব্যবস্থা করবো আর কি। দাদাকে বললেন আমাকে একটা কল দিবে, আমি নিব নানি। কোন পৃথিবীতে থাকেন আপনারা, কোন পৃথিবীতে থাকেন? দাদাকে বললেন আমাকে একটা কল দিতে, মনে হয় ওরে আর মানুষের খাওয়া কোনো কাজ নাই, তোমাকে ফোন দিবে। আমার একটা গার্লফ্রেন্ড লাগবে, তো এটাকে গার্লফ্রেন্ডের দোকান মনে হয়? এটাকে গার্লফ্রেন্ডের দোকান যে আমার একটা গার্লফ্রেন্ড লাগবে, আমার কাছে একটা গার্লফ্রেন্ড বেচে দাও। আমরা তো গার্লফ্রেন্ড বেচি না ভাইয়া, আমরা তো গার্লফ্রেন্ড বেচি না। আমরা গার্লফ্রেন্ডের জন্য শাড়ি বেচি, গার্লফ্রেন্ডের জন্য ব্যাগ বেচি, গার্লফ্রেন্ডের জন্য বেল্ট বেচি, সব বেচি, গার্লফ্রেন্ড তো বেচি না ভাইয়া। আর এটা তো গার্লফ্রেন্ডের দোকান না। গার্লফ্রেন্ড থাকবে কখন জানেন? যখন পয়সা থাকবে। পয়সা পয়সা পয়সা, যখন পয়সা থাকলে গার্লফ্রেন্ড থাকবে। আর খায়া না খায়া মেয়েদের লাইভের মধ্যে আইসা আন্তাজে মান্তাজে কমেন্ট করলে, উল্টায় মেয়েদের লাইভের মধ্যে পড়ে গেলে, তখন আর গার্লফ্রেন্ড পাবেন না। আর দাদা কই? মোহাম্মদ শহীদ এসকে। কেন দাদারে দিয়ে তোর কি দরকার? আজকে দাদার কাজের লোকের দরকার নাই, আমাদের বাসায় এমনি অ্যাক্সেস কাজের লোক আছে, আর কাজের লোকের দরকার নেই, লাগবে না। আমি আপনাকে গিফট হিসেবে পেতে চাই সুজন সূত্রধার। ও মাই বেবি, আই এম রেডি ফর ইউ, please come to me with money, not without money, okay? With money, with your bank balance, with your property and with your everything. আমাকে পেতে চাও, গিফট পেতে চাও, সেটা তো ফ্রিতে হবে না, সবকিছু তো আর দুনিয়ার ফ্রিতে হয় না। ব্যাংকের স্টেটমেন্ট নিয়ে ইনবক্স করতে পারেন আমার অ্যাসিস্ট্যান্ট ফাহিমকে, ডিটেলসটা আপনি একটু ফাহিমকে পাঠান, তারপরে আমি আপনাকে বিয়ে করার চিন্তা করবো। আপনাকে না, বিয়ে করা না, আপনাকে নিজেকে গিফট করার চিন্তা করবো বেবি। আমি একজন বিলিয়নার। তুমি একজন বিলিয়নার এখন আগে লিখছে, আরবিতে লিখা। আমি একজন বিলিয়নার। ভাই বানানো লিখতে পারেন না? বানানো লিখতে পারোস না রে? বানানো বিলিয়নার কেমনে বলা? ও একজন বিলায়ের ওনার। ও বিলি অনার না, ও একজন বিলায়ের অনার। ও কতটি বিলাই পালে মনে হয়, একটা মনে হয় বিলাই পালে, এর জন্য বিলাই অনার। ও বিলি অনার, ও মাই গড, বিলিয়নার। হ্যাঁ, আই কি হতাম। কত টাকা বিলিয়ন হয় জিজ্ঞেস করো তো? 1 বিলিয়ন কতটা হয়? কত না, দাঁড়াও, কয়টা হয় 1 বিলিয়ন হয়? এটা দেখি কয়টা হয় 1 বিলিয়ন হয়? শয়তান বেড়া কোনখানকার। বুড়ো বেটার কাছে বিয়া বইছো তো তোর বাপের কাছে বিয়া বউ ফকিনির বলা। বুড়ার বউ হয়ে ঢঙ্কি মানায়। ঢঙ্কি কি রে? ঢঙ্কি কি রে ফকিনি? দেখোস না আমরা হ্যাপি নিউ ইয়ার করতে দুবাই আসছি, তোর বাপের জন্য আসতে পারবি? কাপড় বিক্রি করে দুবাই। ও মারে ফকিনির পুত, কাপড় বিক্রি করে তো সারা বাংলাদেশের পৃথিবীর কাছে চিনে রে ফকিনি। তুই কি বুঝোস? তুই তো মনে হয় মুসির করে মুসি। বুড়া চাচাকে বিয়ে করে এখন তো সুখে আছো। আসগর হোসেন মন্ডল। ও ফকিনির পুত, তোর বাপরে বিয়ে করে তো তোর মা সুখে নাই রে। আপু কিসের দুধ দিয়ে কফি বানাইছেন? দুম্বার দুধ দিয়ে কফি বানাইছি। দুম্বা চিনস? বাপের জন্ম খাইছিস ফকিনি? আপনাদের উন্না লাগানো, তুই একটা উন্না কুরিয়ার করে ডিজিটাল করে তুই একটা উন্না দুবাই পাঠাইতে ফকিনির পোলা। তোর চেহারা সুরত দেখা লুঙ্গি ব্যবসায়ী লাগে। আচ্ছা, ও রে আমার সুন্দর চেহারা, তোর দেখা তো মনে হয় টয়লেট পরিষ্কার করার লোক লাগে রে। এমডি কিবরিয়া হোসেন। উষ্টা মেরা না, গুলামের করে গুলাম, তোর লাথি মেরে তোর দাঁত ফেলাই দিব। লাইভের মধ্যে এসে শান্তি নেই। দাদা কোথায় শুরু হয়ে যায়।
লাথি দেবো ধরে তোদেরকে বেয়াদবের ঘর বেয়াদব করা সবকিছুর মধ্যে তত কোথায় তোর মাকে জিজ্ঞাসা কর তোর দাদা কই ফকিনির কোথায় যা ফুফা কোথায়? নিশি রহমান। আপনার কোন কালের ফুফি আমি? আপনার কোন বাপের বোন? মানে আপনার কোন বাপের বোন আমি? আপনার মার জামাই কয়টা একটু চিন্তা করেন, তারপর একটু আমাকে কমেন্ট করেন। নিজামউদ্দিন দেখে মনে হলো শীতার্থ। তা তুই তুই কটা কিনে পাঠাই দে দেখি তোর কত টাকা আছে। দাদাকে বললো আমাকে একটা কল দিতে। কেন আপনি, আপনার কি সমস্যা? মানে আপনার কি ছেলে মানুষ পছন্দ? আপনি কি মানে ইয়া না, মানে পরিপূর্ণ ছেলে মানুষ না? আপনার কি মানে এখনো পরিপূর্ণ ছেলে মানুষ হয়নি? আপনার কি বেটা মানুষ ভাল লাগে? আর আমার জামাইয়ের এত সময় নাই যে আপনার মতো একজন ফালতুকে কল দিবে। এই শাড়িগুলো তো আপনি নিজেই সামলাতে পারছেন না। আমি তো উস্তা খায় পড়ে যাব। কেন আমি নিজে সামলাইতে পারছি না? আমি শাড়ি পরে দৌড়ও দিতে পারি, মানুষও উস্তা দিতে পারি। আমি কোথায় সামলাইতে পারতেছি না? কি বলেন আপনি এগুলা? জামাইয়ের শাড়ি পরা ইয়ং লাগবে। তাহসান আহমেদ জুবায়ের। তুমি তোমার আব্বা আম্মাকে শাড়ি পরাও, একসাথে ভালো লাগবে। আর দুইটা কালার কিনে নিয়ে যেতে পারো, দুজনকে পরাই দিতে পারো, কোনো অসুবিধা নেই। অথবা তুমি আর তোমার বউ দুজন মিলে দুইটা কালারের শাড়ি পরতে পারো। আই ডোন্ট মাইন্ড, আমার সেল বেশি হবে, কোনো অসুবিধা নাই। একটা তোমার জন্য আর একটা তোমার বউয়ের জন্য নিয়ে নাও, দুইজনে দুইটা পরবা। আর দুজনের জন্য দুইটা নিলে আমরা সাথে আরো কিছু গিফট দিয়ে দেওয়ার ব্যবস্থা করবো আর কি। দাদাকে বললেন আমাকে একটা কল দিবে, আমি নিব নানি। কোন পৃথিবীতে থাকেন আপনারা? কোন পৃথিবীতে থাকেন? দাদাকে বললেন আমাকে একটা কল দিতে। মনে হয় ওরে আর মানুষের খায় কোনো কাজ নাই, তোমাকে ফোন দিবে। আমার একটা গার্লফ্রেন্ড লাগবে। তো এটা কি গার্লফ্রেন্ডের দোকান মনে হয়? দেখে গার্লফ্রেন্ডের দোকান, যে আমার একটা গার্লফ্রেন্ড লাগবে, আমার কাছে একটা গার্লফ্রেন্ড বেচে দাও। আমরা তো গার্লফ্রেন্ড বেচি না ভাইয়া, আমরা তো গার্লফ্রেন্ড বেচি না। আমরা গার্লফ্রেন্ডের জন্য শাড়ি বেচি, গার্লফ্রেন্ডের জন্য ব্যাগ বেচি, গার্লফ্রেন্ডের জন্য বেল্ট বেচি, সব বেচি। গার্লফ্রেন্ড তো বেচি না ভাইয়া, আর এটা তো গার্লফ্রেন্ডের দোকান না। গার্লফ্রেন্ড থাকবে কখন জানেন? যখন পয়সা থাকবে। পয়সা পয়সা পয়সা, পয়সা থাকলে গার্লফ্রেন্ড থাকবে। আর খায়া না খায়া মেয়েদের লাইভের মধ্যে আইসা আন্তাজি মান্তাজি কমেন্ট করলে, উল্টায় মুল্টায় মেয়েদের লাইভের মধ্যে পড়ে গেলে, তখন আর গার্লফ্রেন্ড পাবেন না। আর দাদা কই? মোহাম্মদ শহীদ এসকে। কেন দাদারে দিয়ে তোর কি দরকার? আজকে দাদার কাজের লোকের দরকার নাই। আমাদের বাসায় এমনি অ্যাক্সেস কাজের লোক আছে, আর কাজের লোকের দরকার নেই, লাগবে না। আমি আপনাকে গিফট হিসেবে পেতে চাই সুজন সূত্রধার। ও মাই বেবি, আই এম রেডি ফর ইউ। প্লিজ কাম টু মি উইথ মানি। Not without money, okay? With money, with your bank balance, with your property, and with your everything. আমাকে পেতে চাও, গিফট পেতে চাও, সেটা তো ফ্রিতে ফ্রিতে হবে না। সবকিছু তো আর দুনিয়ার ফ্রিতে ফ্রিতে হয় না। ব্যাংকের স্টেটমেন্ট নিয়ে ইনবক্স করতে পারেন আমার অ্যাসিস্ট্যান্ট ফাহিমকে। ডিটেলসটা আপনি একটু ফাহিমকে পাঠান, তারপর আমি আপনাকে পে
ওর চিন্তা করবো। আপনাকে না বিয়ে করে না, আপনাকে নিজেকে গিফট করার চিন্তা করবো বেবি। আমি একজন বিলিয়নার। বিলিয়নার? তুমি একজন বিলিয়নার? বিলিয়নার এখন আগে লিখছে আরবিতে লিখা। আমি একজন বিলিয়নার। বানানো লিখতে পারেন, কিন্তু বানানো লিখতে পারিস না রে। বানানো বিলিয়নার। বিলিয়নার কেমন? ও একজন বিলায়ের ওনার। ও বিলিয়নার না, ও একজন বিলায়ের অনার। ও কতটি বিলাই পালে মনে হয়, একটা মনে হয় বিলাই পালে, এর জন্য বিলাই অনার। ও বিলিয়নার, ও মাই গড। হ্যাঁ, আই কি উত্তম। কত টাকার বিলিয়ন হয় কতটা হয়, কত না দাঁড়াও, কয়টা হয় 1 বিলিয়ন হয়, এটা ক দেখি। দেখি কয়টা হয় 1 বিলিয়ন হয়। শয়তান বেড়া কোনখানকার। ফুফা কোথায়? নিশির রহমান। আপনার কোন কালের ফুফি আমি? আপনার কোন বাপের বোন? মানে আপনার কোন বাপের বোন আমি? আপনার মার জামাই কয়টা একটু চিন্তা করেন, তারপর একটু আমাকে কমেন্ট করেন। নিজামুদ্দিন, দেখে মনে হলো শীতার্থ। তা তুই তুই কটা কিনে পাঠাই দে দেখি তোর কত টাকা আছে। দাদাকে বললো আমাকে একটা কল দিতে। কেন? আপনি, আপনার কি সমস্যা? মানে আপনার কি ছেলে মানুষ পছন্দ? আপনি কি মানে ইয়া না, মানে পরিপূর্ণ ছেলে মানুষ না? আপনার কি মানে এখনো পরিপূর্ণ ছেলে মানুষ হয়নি? আপনার কি বেটা মানুষ ভাল লাগে? আর আমার জামাইয়ের এত সময় নাই যে আপনার মতো একজন ফালতুকে কল দিবে। এই শাড়িগুলো তো আপনি নিজেই সামলাতে পারছেন না। আমি তো উস্তা খায়া পড়ে যাব। কেন আমি নিজে সামলাইতে পারছি না? আমি শাড়ি পরে দৌড়ও দিতে পারি, মানুষও উস্তা দিতে পারি। আমি কোথায় সামলাইতে পারতেছি না, কি বলেন আপনি এগুলা? জামাইয়ের শাড়ি পরা ইয়ং লাগবে। তাহসান আহমেদ জুবাইর। তুমি তোমার আব্বা আম্মাকে শাড়ি পরাও, একসাথে ভালো লাগবে। আর 2টা কালার কিনে নিয়ে যেতে পারো, দুজনকে পরাই দিতে পারো, কোনো অসুবিধা নেই। অথবা তুমি আর তোমার বউ দুজন মিলে 2টা কালারের শাড়ি পরতে পারো। আই ডোন্ট মাইন্ড, আমার সেল বেশি হবে, কোনো অসুবিধা নাই। একটা তোমার জন্য আর একটা তোমার বউয়ের জন্য নিয়ে নাও, দুজনে 2টা পরবা। আর দুজনের জন্য 2টা নিলে আমরা সাথে আরো কিছু গিফট দিয়ে দেওয়ার ব্যবস্থা করবো আর কি। দাদাকে বললেন আমাকে একটা কল দিবে, আমি নিব নানি। কোন পৃথিবীতে থাকেন আপনারা? কোন পৃথিবীতে থাকেন? দাদাকে বললেন আমাকে একটা কল দিতে, মনে হয় ওরে আর মানুষের খায় কোনো কাজ নাই, তোমাকে ফোন দিবে। আমার একটা গার্লফ্রেন্ড লাগবে। তো এটা কি গার্লফ্রেন্ডের দোকান মনে হয়? দেখে গার্লফ্রেন্ডের দোকান, যে আমার একটা গার্লফ্রেন্ড লাগবে, আমার কাছে একটা গার্লফ্রেন্ড বেচে দাও। আমরা তো গার্লফ্রেন্ড বেচি না ভাইয়া, আমরা তো গার্লফ্রেন্ড বেচি না। আমরা গার্লফ্রেন্ডের জন্য শাড়ি বেচি, গার্লফ্রেন্ডের জন্য ব্যাগ বেচি, গার্লফ্রেন্ডের জন্য বেল্ট বেচি, সব বেচি। গার্লফ্রেন্ড তো বেচি না ভাইয়া, আর এটা তো গার্লফ্রেন্ডের দোকান না। গার্লফ্রেন্ড থাকবে কখন জানেন? যখন পয়সা থাকবে। পয়সা পয়সা পয়সা, পয়সা থাকলে গার্লফ্রেন্ড থাকবে। আর খায়া না খায়া মেয়েদের লাইভের মধ্যে আইসা আন্তাজি মান্তাজি কমেন্ট করলে,
উল্টায় মেয়েদের লাইফের মধ্যে পড়ে গেলে তখন আর গার্লফ্রেন্ড পাবেন না। আর দাদা কই মোহাম্মদ শহীদ এসকে, কেন দাদারে দিয়ে তোর কি দরকার? আজকে দাদার কাজের লোকের দরকার নাই, আমাদের বাসায় এমনি অ্যাক্সেস কাজের লোক আছে, আর কাজের লোকের দরকার নেই, লাগবে না। আমি আপনাকে গিফট হিসেবে পেতে চাই সুজন সূত্রধার। ও মাই বেবি, আই এম রেডি ফর ইউ, প্লিজ কাম টু মি উইথ মানি, not without money, okay? With money, with your bank balance, with your property, and with your everything. আমাকে পেতে চাও, গিফট পেতে চাও, সেটা তো ফ্রিতে হবে না, সবকিছু তো আর দুনিয়ার ফ্রিতে হয় না। ব্যাংকের স্টেটমেন্ট নিয়ে ইনবক্স করতে পারেন আমার অ্যাসিস্ট্যান্ট ফাহিমকে, ডিটেলসটা আপনি একটু ফাহিমকে পাঠান, তারপর আমি আপনাকে বিয়ে করার চিন্তা করব। আপনাকে না, বিয়ে করা না, আপনাকে নিজেকে গিফট করার চিন্তা করবো বেবি। আমি একজন বিলিয়নার। তুমি একজন বিলিয়নার। এখন আগে লিখছে আরবিতে লিখা, আমি একজন বিলিয়নার। বানানো লিখতে পারিস না রে, বিলিয়নার। ও একজন বিলায়ের ওনার, ও বিলিয়নার না, ও একজন বিলায়ের অনার। ও কতটি বিলাই পালে মনে হয়, একটা মনে হয় বিলাই পালে, এর জন্য বিলাই অনার। ও বিলিয়নার, ও মাই গড। হ্যাঁ, আই কি উত্তম। কতটা হয়, কত না দাঁড়াও, কয়টা হয় 1 বিলিয়ন হয়, এটা দেখি, কয়টা হয় 1 বিলিয়ন হয়। শয়তান বেড়া কোন